হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি নিজে বলতেছেন, এই হাদিসটা সহিহ বুখারীর 6452 নম্বর হাদিস। উনি নিজে বলতেছেন, আমি কয়েকদিন যাবত খাবার খাইতে পারি নাই, খাবার নাই। খুব মনোযোগ দিয়ে শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি নিজে বলতেছেন, কয়েকদিন হয়ে গেছে আমি খাবার খেতে পারি নাই। পেটে খাবার না দেওয়ার কারণে আমার পেটটা পিঠের সাথে প্রায় লেগে গেছে। এত কষ্টে আছি, আমি ঘরের মধ্যে উত হয়ে শুয়ে রয়েছি, এমনকি আমার পেটের মধ্যে আমি পাথর বেঁধেছি। ক্ষুধার যন্ত্রণা বড় মারাত্মক। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ক্ষুধার যন্ত্রণায় বুকের মধ্যে পেটে পাথর বেঁধেছি, পেট একদম খালি। কিন্তু যখন আমি আর সহ্য করতে পারতেছি না, তখন আমি আর ঘরে থাকতে পারি নাই। সাহাবায়ে কেরামের একটা বৈশিষ্ট্য ছিল, যত অভাবেই থাকুক না কেন কারো কাছে হাত পাততো না। এটা সাহাবায়ে কেরামের একটা মর্যাদা ছিল, হাত পাততো না। আবু হুরায়রা বলেন, আমি যখন আর সহ্য করতে পারতেছি না, ক্ষুধার জ্বালা আমি ঘর থেকে বের হয়ে গেছি। ঘর থেকে বের হয়ে আমি রাস্তার পাশে গিয়ে বসে আছি, এমন একটা রাস্তায় যেই রাস্তা দিয়ে নবীর সাহাবীরা হাঁটা চলা করে। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা ওনারা যে রাস্তা দিয়ে হাঁটে, এই রাস্তার পাশে গিয়ে আমি বসছি, এই আশায় যদি কেউ আসে হয়তো বুঝতে পারবে আমি ক্ষুধার্ত। বলি সুবহানাল্লাহ। কিন্তু কারো কাছে হাত পাতে নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ বসে থাকার পর দেখলেন কে যেন আসতেছে। কাছে আসার পরে দেখছেন আবু বকর সিদ্দিক, নবীর সাহাবী। আবু বকর সিদ্দিক ওনাকে সালাম দিলেন, সালাম দিয়ে কথাবার্তা বললেন। আবু হুরায়রা ওনাকে একটা কোরআনের আয়াত জিজ্ঞাসা করছে। আবু হুরায়রা তো ক্ষুধার্ত, উনি একটা কোরআনের আয়াত জিজ্ঞাসা করছে আবু বকরকে। আসলে কোরআনের আয়াত জিজ্ঞাসা করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে কথা বললে হয়তো লক্ষ্য করবে আমি ক্ষুধার্ত, একটু খাবারের ব্যবস্থা হবে। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো না কোনো কারণে ব্যস্ত, উনি ভালো করে লক্ষ্য করে নাই, আবু হুরায়রার দিকে চলে গেছে। চলে যাওয়ার পরে ওনার মনটা মলিন হয়ে গেছে, খাবারের ব্যবস্থা হয় নাই, আবার বসে আছে। কিছুক্ষণ পর দূর থেকে দেখা যায় আরেকজন আসে, কে যেন। এবার দেখছে, কাছে আসার পর দেখে ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সালাম কালাম দিয়ে কথা বললেন, কোরআনের একটা আয়াত জিজ্ঞাসা করলেন। কোরআনের আয়াত জিজ্ঞাসা করার পরে উনি মনে করছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো ওনার দিকে লক্ষ্য করবে, ক্ষুধার্ত। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো না কোনো ব্যস্ত ছিল, কোনো না কোনো কারণে লক্ষ্য করে নাই, চলে গেছে। মনটা মলিন হয়ে কথা বলার শক্তিও নাই। আবু হুরায়রা এত বেশি ক্ষুধার্ত, কয়েকদিন খাবার খায় না, উনি বসে আছে। কিছুক্ষণ পর উনি লক্ষ্য করলো দূর থেকে কে যেন আসতেছে। যখন কাছে আসছে দেখলেন দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী হাঁটে আসতেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাকের মধ্যে উনি বলেন, আল্লাহর কসম করে বলতেছি, দয়াল নবী যখন আমার কাছে আসছে, পেয়ারা নবী আমার কাছে আসছে, আমি সালাম দিয়ে কথা বললাম, আমি আর অন্য কোনো কিছু বলে নাই। আমি আবু হুরায়রার দিকে তাকিয়ে আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে আমার অন্তরের কথা বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের 6452 নম্বর হাদিস। উনি ঠিক এভাবে বলেছেন যে আমি দেখলাম আল্লাহর নবীকে আমি বলি নাই, উনি এসেই মনে হয় যেন আমার অন্তরে কি আমি চিন্তা করতেছি বুঝে নিয়েছে, একটা মুস্কি হাসি দিয়ে আমাকে বলে আবু হুরায়রা। উনি তখন বলেন, ইয়া আবু হিররা, ইয়া আবু হির। আবু হুরায়রাকে বললেন, হে বিড়ালের পিতা। আবু হুরায়রাকে বিড়ালের পিতা ডাকতেন নবীজি। কেন? আবু হুরায়রা বিড়ালকে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন, এই কারণে বলতেন বিড়ালের পিতা। যখন বললো আবু হির, আবু হুরায়রা খুশিতে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত, চলো আমার বাড়িতে যাব। আর কিছু বলে নাই, কিন্তু চলো আমার বাড়িতে যাব। আমার নবীর পিছে পিছে আবু হুরায়রা হাঁটা শুরু করলেন। কত অভাবে ছিল চিন্তা করে দেখেন। যাওয়ার পরে আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে আবু হুরায়রা পিছনে ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী অনুমতি দিলে ঢুকবে, এর আগে ঢুকবে না। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আসতে পারি? নবীজি বলে, আসো। ঘরের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন ঘরের মধ্যে একটা পেয়ালা দুধ আছে। কয় পেয়ালা? মনে করেন একটা গ্লাস, এক গ্লাস দুধ। নবীজি ঘরের মধ্যে জিজ্ঞাসা করেছে, এই দুধটা কোথায় থেকে এসেছে? বলছে, আপনাকে এটা অমুক বাড়ির অমুকে আপনাকে হাদিয়া দিয়ে গেছে। কি দিয়েছে? হাদিয়া দিয়েছে। তো আবু হুরায়রা খুব খুশি, কিন্তু দুধের গ্লাস দেখে, যে কয়েকদিন হয়েছে খাবার খাই না, পেট খালি, অনেক কষ্ট, হয়তো আমাকে এই গ্লাস দুধটা দিবে, আমি খাবো তৃপ্তি ভরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, ওই যে মসজিদে নববীর কাছে যাই আহলে সুফফা 70 জন আছে, তাদেরকে খবর দিয়ে আনো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা নিজে হাদিসের মধ্যে বলতেছেন, যখন নবীজি বলেছেন 70 জনকে খবর দিয়ে আনতে,
তখন আমার মনটা মলিন হয়ে গেছে, নিজেই বলতেছেন আমার মন খারাপ হয়ে গেছে, আমি নিরাশ হয়ে গেছি। আরে এক পেয়ালা দুধ মনে করছি আমি খাবো পেট ভরে তৃপ্তি সহকারে, এখন নবীজি বলতে 70 জনকে খবর দিতে কতটুকু আর পাইও। তারপরও নবীজি বলেছে এই আদবের দিকে তাকিয়ে কোনো কথা বলে নাই। হ্যাঁ, ওই 70 জনকে খবর দিয়ে আনছে। আনার পরে আল্লাহর নবী নিজ হাতে ওই দুধের পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে আবু হুরায়রার হাতের মধ্যে দিল, দিয়ে বললে আবু হুরায়রা একজন একজন করে সবাইকে পান করাও। আবু হুরায়রা একজনের কাছে দিল, উনি পান করলেন তৃপ্তি সহকারে, অল্প একটু নয়, হাদিসে পাকের মধ্যে এসেছে তৃপ্তি সহকারে দুধ পান করার পরে সেই দুধের পেয়ালা আবার আবু হুরায়রার হাতে দিল। আবু হুরায়রা আরেকজনের হাতে দিলেন, উনিও তৃপ্তি সহকারে পান করলেন, আবার ওই দুধের পেয়ালাটা আবু হুরায়রার হাতে দিল। এইভাবে একজন 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 করে 70 জন, প্রায় 70 জনকে পান করানোর পরে আল্লাহর নবীর কাছে আবু হুরায়রা সেই দুধের পাত্রটা নিয়ে আসছে। আমার নবী বলে আবু হুরায়রা আর কে বাকি আছে? আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আর আপনি আছি, আমি আর আপনি আছি। তখন আমার নবী বললেন বসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন নবী মুস্কি হাসি দিয়ে আবু হুরায়রাকে বললেন বসো। বসলেন, বল বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। আবু হুরায়রা বিসমিল্লাহ করে খাওয়া শুরু করলো। একবার খাওয়ার পরে নবীজির হাতে পেয়ালাটা দিয়ে দেয়। রাসূলুল্লাহ বলেন আবার পান করো। আবু হুরায়রা আবার পান করলো, খাইলো। খাওয়ার পর আবার নবীর কাছে দিয়ে দেয় পেয়ালা। আমার নবী বলে আবু হুরায়রা আরো খাও। আবু হুরায়রা আরো খাইছে। হাদিসের মধ্যে 3 বারের কথা এসেছে। খাওয়ার পরে আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলতেছি যেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি এই দুধের পেয়ালা থেকে প্রাণ ভরে তৃপ্তি সহকারে খাইছি, আমার পেটের মধ্যে আর জায়গা নাই, ইয়া রাসূলুল্লাহ আমি আর খেতে পারবো না। বলি সুবহানাল্লাহ। দুধ ছিল কয় গ্লাস? কথা বলেন কয় গ্লাস? খাইছে কয়জনে? আহলে সুফার 70 জন এবং আমার নবী। কেন? এক গ্লাস দুধের মধ্যে কি হয়ে গেল? কারণ রহমাতাল লিল আলামিন নবী রহমতের হাত দিয়ে যখন ওই দুধের পেয়ালাটা আবু হুরায়রার হাতের মধ্যে দিয়েছে, আল্লাহ তাআলা এই দুধের মধ্যে যেন জান্নাত থেকে দুধ ঢেলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সেই দুধ 70 জনে খেয়েছে। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, এত অভাবের মধ্যে থেকেও সাহাবায়ে কেরাম কখনো দিন থেকে দূরে সরে যায় নাই, দিন থেকে বিন্দু পরিমাণ এদিক সেদিক হয় নাই, দিন থেকে বিন্দু পরিমাণ সরে যায় নাই। আপনি হাদিসটা দেখেছেন, এটা কিন্তু বুখারী শরীফের 6452 নম্বর হাদিস। এক গ্লাস দুধ আপনার রহমতের নবী রহমতের হাত দিয়ে যখন আবু হুরায়রার হাতে দিল, এক গ্লাস দুধ 70 জন খাওয়ার পরেও শেষ হয় নাই। সর্বশেষ আবু হুরায়রা যখন খাইলো, কে আমার নবীর হাত মুবারকের মধ্যে দিল, সর্বশেষ আমার নবী ওই বাকি দুধটুকু খেয়ে পাত্রটাকে শেষ করেছেন। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবীর মুজিজা, এটা আমার নবীর মুজিজা। তো সাহাবায়ে কেরাম এত অভাব অনটনের মধ্যে থেকে এরপরও দিন থেকে দূরে সরে যায় নাই, দিনের কোনো বিধিবিধানকে বিন্দু পরিমাণ লঙ্ঘন করে নাই।